ভারত পাকিস্তান ম্যাচ হবে, সেই ম্যাচ নিয়ে পাকিস্তানিরা আগে থেকেই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। তারপরে যেদিনকে খেলার দিন চলে আসবে, যদি টসে জিতে ব্যাট পেয়ে যায় আর যদি ভুলক্রম দু একটা বাউন্ডারি চলে আসে, ব্যাস সেই আত্মবিশ্বাস তখন আরও বেশি জোরালো হয়ে উঠবে। কিন্তু যত ধীরে ধীরে ম্যাচ গড়াবে পাকিস্তানের টিমটা ধীরে 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 তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। তারপরে একটা সীমিত টোটাল থাকবে, যেই টোটালটা চেস করার জন্য ভারত ব্যাটে নামবে। নেমে শুরুতেই রোহিত শর্মা একটা বিস্ফোরক ইনিংস খেলবে। তারপরে যদি আউটও হয়ে যায় বিরাট কোহলি আসবে, যতই অফ ফর্মে থাকুক না কেন বিরাট কোহলি একটা ধামাকাদার ইনিংস খেলবে, আমরা ম্যাচটা একতরফা জিতে যাবো। তারপরে এরকম বোমা টোমা ফাটবে চারিদিকে, আনন্দ করব আমরা, এটাই স্বাভাবিক, এটাই হয়ে আসছে। কিন্তু আইআইটি বাবা, সাধনায় ভুল হচ্ছে বাবা, শুধু গাঁজা খেলে হবে না। হ্যাঁ देखो और मैं पहले से बोल रहा हूँ, हाँ। इस बार इंडिया नहीं जीतेगी। चाहे तुम अब उनको विराट कोहली को सबको अब बोल दो कि अपने जेडीचे का जोर लगा के आज जीत के दिखा दो, तुम अब जाओ। हाँ। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। अब अच्छा। भगवान बड़े हो गए, तुम बड़े हो, अब देखा जाएगा। আর কয়েকটা দিন আছে মহাকুম্ভ মেলা, তো যারা যারা যাবে ভাবছো সেখানে যদি যাও, আর যদি সেখানে গিয়ে আমাদের এই মহান বাবাকে দেখতে পেয়ে যাও, তাহলে একটুখানি দক্ষিণা দিয়ে দিও। আমাদের সবার তরফ থেকে একটুখানি ভালো মতো করে সুন্দর গুছিয়ে একটুখানি দক্ষিণা দিয়ে দিও বাবাকে। তো বুঝতেই পারছো বাবার সাধনায় মন বসছে না, যাতে সাধনায় মন বসে ওই জন্য ভালো মতো একটুখানি গুছিয়ে আর কি দক্ষিণাটা দিয়ে দিও, বুঝতে পারলে তো? তো চলো আইআইটি বাবা জয় देखी तो- জয়।